সালের ১লা এপ্রিল এটি একটি তারিখ যেটা শুধু ক্যালেন্ডারের সংখ্যা নয়, বরং আপনার ব্যাংক সিকিউরিটির জন্য একটা বড় টার্নিং পয়েন্ট। এখন থেকে অনলাইন পেমেন্ট আগের মতো সহজ থাকবে না, কারণ শুরু হচ্ছে ডাইনামিক টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। মানে প্রতিটি লেনদেনের সময় সিস্টেম বুঝে নেবে আপনি কোথা থেকে এবং কিভাবে পেমেন্ট করছেন। একটু সন্দেহজনক কিছু হলেই ট্রানজাকশন পুরোপুরি থেমে যাবে। ভাবুন তো, আপনি রাতে হঠাৎ পেমেন্ট করতে গেলেন কিছু নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়, অর্থাৎ রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে বড় ধরনের অঙ্কের টাকা ট্রান্সফার করতে পারবেন না, কারণ এই সময়টাকে বলা হয় হাই রিস্ক জোন। কিন্তু এখানেই শেষ নয়, এখন থেকে শুধু ওটিপি দিলে আর কাজ হবে না। ওটিপি ব্যবস্থার বড় পরিবর্তন আসছে, বিশেষ করে ব্যাংকিং অ্যাপের ভেতর ওটিপি ব্যবহার কমিয়ে দেওয়া হচ্ছে। তার বদলে কি আসছে জানেন? সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ আপনার মায়ের নাম কি, আপনি কোন স্কুলে পড়েছেন, বা এমন কিছু ব্যক্তিগত প্রশ্ন যেটার উত্তর আপনি শুধু জানেন। আপনি যদি সেই সকল প্রশ্নের উত্তর দিতে পারেন, তবেই ট্রানজাকশন সম্পূর্ণ হবে। যদি আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর ভুল দেন, সিস্টেম সঙ্গে সঙ্গে ধরে নেবে এটা কোনো ফ্রড প্রতারকের কাজ হতে পারে। এরপর আসছে আরও একটা ভয়ঙ্কর প্রযুক্তি, এটা হচ্ছে বিহেভিয়ারাল বায়োমেট্রিক। মানে হচ্ছে আপনার টাইপ করার গতি, মোবাইল ধরার ভঙ্গি সবকিছু ট্র্যাক করা হবে। যদি সিস্টেম বুঝতে পারে এই ধরনের আচরণ আপনার মতে নয়, তাহলে অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যেতে পারে। আরও সব থেকে বড় ধাক্কা এরপরে রয়েছে বড় অঙ্কের ট্রানজাকশানে, যেমন 5 লাখ টাকা, 8 লাখ টাকা এবং 10 লাখ টাকা। আপনাকে দিতে হবে আধার ভেরিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস স্ক্যান ছাড়া এই ট্রানজাকশন কোনোভাবে সম্পূর্ণ হবে না। এই সব কিছু কেন? কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ অনলাইনে প্রতারণার শিকার হচ্ছে। তাই এই সমস্ত নিয়মগুলো প্রতারণা বন্ধ করার জন্যই আনা হয়েছে। কিন্তু প্রশ্ন একটা থেকে যায়, এই নতুন সিস্টেম কি সত্যি আমাদের নিরাপদ করবে, নাকি আমাদের এই সিস্টেমগুলো আরো বেশি জটিল করে তুলবে আমাদের দৈনন্দিন ব্যাংকিং যাত্রাটাকে? আপনি কি মনে করেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।